छोटा बच्चा समझ के हमसे नाटक डालना रे दीदी कुकू दीदी कुकू ঠিক আছে छोटा बच्चा समझ के हमसे नाटक डालना रे दीदी कुकू दीदी ওই কোথায় রে এই তো কোথায় গো এই দেখো পটল সামনে আয় যাচ্ছি তো সামনে আসতে বলেছি তো এটা কি হয়ে যাবে বন্ধু আচ্ছা হ্যাঁ তোকে আমি কতবার বলেছি কি বলবে যে তুই কখনো পেছনে এসে দাঁড়িয়ে থাকবে না, সবসময় সামনের দিকে এগিয়ে যাবি হ্যাঁ সামনে যুদ্ধে গিয়ে কে মরবে কেন মরতে যাবো আমি মানে আমি মরে যাই হ্যাঁ আপনি মরে গেলে কি হবে আপনি মরে গেলে কি বাবা কাঁদবে ও হ্যাঁ আমি মরে গেলে আমার বাবার আমি একমাত্র উইকেট আমার বাবা হেভি কাঁদবে ও বাহ কি আমার ছাত্র হ্যাঁ। এই সেই আমার ছাত্র মানে কি হয়েছে এর নাম হচ্ছে পটল কি হয়েছে বলবেন তো হ্যাঁ সেটাই বলছি হ্যাঁ। আচ্ছা আপনারা সবাই বলুন তো কি বলবেন? আপনারা সবাই এটাই তো জানেন যে স্কুলে আগে ছাত্রছাত্রী আসে তারপর স্যারেরা ম্যামেরা আসে কি হয়েছে এখানে সবাই দেখতে পাচ্ছেন এখানে উল্টো আমি এসে দাঁড়িয়েছি আমার ভিআইপি ছাত্রের কোনো পাত্তা নেই আমি কি করে আসবো যদি আমার বাবা মা ঝগড়া করে বোঝো কি তোর বাবা মা ঝগড়া করছিল হ্যাঁ। তো তোর আসতে দেরি হলো কেন তো আমার একটা জুতো বাবার হাতে একটা জুতো মায়ের হাতে আমি কি পরে আসবো দেখেছো হ্যাঁ। কেমন পাকা ছেলে কি পাকা মানে ওর কাছে সব উত্তর রেডি থাকে একদম হ্যাঁ যেন কি বাজি ছেলে কোথাকার এই কি সোজা হয়ে দাঁড়া এই তো দাঁড়িয়ে আছি তো আরে বাবা সোজা হয়ে দাঁড়াতে বলেছি তো এর থেকে সোজা হতে গেলে বাঁশ লাগবে ও বাঁশ লাগবে হ্যাঁ। আমার এখন কি মনে হচ্ছে বলতো কি? এই যে এখানে বাঁশগুলো বাঁধা রয়েছে হ্যাঁ। এখান থেকে খুলে দিয়ে তোমার পেছনে দাম দাম করে দুটো দিয়ে দিই না ওটা কমিটির ছেলা মাছ আমার বাবা বলেছে সবসময় আচলা মাছ নিবি ছেলা নিবি না কি ছেলে পুরো মাথা খারাপ করে ছেড়ে দেবে একদম। হ্যাঁ, মাথা খারাপের কি আছে কি বলো কাকু আচলা মাছ ভালো না পাকা ছেলে কোথাকার হ্যাঁ এই সব পড়াশোনা ঠিকঠাক করেছিস পড়াশুনো করে হুড়ুর করে জলের মতো হিসিস করে বের করে দেবো বলুন না কি করতে হবে কবিতা মুখস্থ করেছিস কবিতা হ্যাঁ দেখুন দিদিমণি এতদিন যা কবিতা বলেছি সব কবির কবিতা বলেছি হ্যাঁ তো কি হয়েছে এই বছর একটা নিজে কবিতা লিখেছি হ্যাঁ কি বলছিস নিজে লিখেছি আপনার বাবার দিবি ভালো কবিতা বাবা পটল নিজে কবিতা লিখেছে সত্যি বলছি আবার আপনাকে নিয়ে লিখেছি হেভি কবিতা এই আমার বিশ্বাস হচ্ছে না সত্যি বলছি ভালো সত্যি বলছি আপনার বাবার দিবি ভালো তোকে আমি বিশ্বাস করতে পারি না তো কি বলো গো, কাকু বলো তোমরা বিশ্বাস করো না বলো না 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 হ্যাঁ পটলকে আমি জানি সবাই জানে হ্যাঁ। পটল নিজে কবিতা লিখেছে সেটা আবার নাকি আমায় নিয়ে এটা আমি বিশ্বাস করব কেন করবেন না আপনার বাবার দিবি ভালো কবিতা সত্যি তো হ্যাঁ আপনার বাবা মরে গেলে আমার কি দেখেছো পাকা ছেলে বলবি হ্যাঁ বলো তুই কি শুধরে গেছিস একদম পুরো শুধরে গেছি আপনার কোনো চাপ নেই যাই হোক হ্যাঁ। পটল শুধরে গেছে পটল আমায় নিয়ে কবিতা লিখেছে এটা ভাবা যায় বলো তো আমি বলো কি করছিস না বলছিস শোন না পটল হ্যাঁ এখনই কবিতাটা বলবি তো হ্যাঁ বলবো তবে এখানে বলবো না আমি ওখানে কাকু কাকিমাদের কাছে গিয়ে বলবো কি ওই কাকু কাকিমাদের কাছে গিয়ে বলবো কেন তুই এখানে বল তোকে সবাই দেখতে পাবে না এখানে বললে কেমন একটা লজ্জা লজ্জা করবে আপনাকে নিয়ে বলবো তো কেমন একটা লজ্জা লজ্জা করবে লজ্জা লজ্জা হ্যাঁ আমি ওখানে গিয়ে ওখানে যাবি হ্যাঁ যাবো আচ্ছা ঠিক আছে যাও যাবো যাও 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 কাকু কঙ্কা করবে না তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যাচ্ছি এবারে সবাইকে বলি কাকা ঠিক আছে আর তুই গেলি হ্যাঁ কাকু হ্যাঁ এবার সবাইকে বলি আমাদের পটল আমায় নিয়ে কবিতা লিখেছে হ্যাঁ একটু বলে বুঝতে পারবে দাঁড়ান না কিরে হ্যাঁ। কিছু বলছিস না কিছু নয় দাঁড়ান না যাই গেলি? না বাবা চলে গেছিস বৌদি নিজে ঘুমিয়েছে আবার ভাত থেকে পা মিলে বুঝ করি কি গো গেলি দাঁড়াও না যত ঢং হ্যাঁ আচ্ছা লাইটটা দিয়ে দাও প্যান্টে বেচা হয়ে গেলে আপনি দেখবেন তো নাকি তাহলে ধমকাচ্ছেন কেন তাহলে এ কাকুটা আমি হেভি ঢ্যাংনা লোক আচ্ছা আমি সবাইকে বলি ও একটা খুব বাচ্চা ছেলে তো সবার কাছে গেছে হ্যাঁ হ্যাঁ। সবাই একটু মানিয়ে গুছিয়ে নেন হ্যাঁ। ঠিক আছে আছে এবারে বল নমস্কার ভালো আছেন সবাই আমি একটা কবিতা বলবো কবিতার নাম দিদিমণি বাবা ও দিদিমণি তুমি কি আমার কথা শুনেছ এখানে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাগু করেছো করেছো নাহলে করেছো বেশ করেছো সেটা আবার তুমি কেন পাতলা করেছো ইস, পাতলা নালে করেছো বেশ করেছো সেটা আবার হাত দিয়ে কেন ঘেটেছো ছি, ঘেটেছো নালে ঘেটেছো বেশ করেছো সেটা আবার পাতা দিয়ে কেন মুছেছো পটল
সেই হাতেতে কেন আবার ফোন ধরেছো? হ্যাঁ? কি গন্ধ? পটল পটল এটা আমার লেখা, আপনার কি? এই কাকিমার গায়ে গন্ধ মারি। কাকিমা দিদিমণিকে ছিঁড়েছিলেন? হ্যাঁ। পটল কি? মেরে ফেলবো বলছি। কেন মেরে ফেলবেন? আমি জানি তো কি জানি? পটল আমায় নিয়ে ভালো কিছু করবে আমি ভাবতে পারি। ভালোর কি আছে? একটা নিজে লিখেছি, কেমন পেরেছি? তখনই বুঝেছিলাম হ্যাঁ। যখন বলছেন আমি এখানে বলবো না, ওখানে লজ্জা লজ্জা করছে। হ্যাঁ। আমি জানি কিছু গড়বড় আছে। ওরা টিম আছে। তুই বাঁচবি যদি এখানে আয়। জানান না, এই কবিতাটাকে গান করে দিই না। কি? এই কবিতাটাকে গান করবো। তোর গান আমি গাইয়ে দেবো পটল। সত্যি বলছি, ভালো গান। তোর ভালো গান, তুই আয় এখানে, আমি দেখাচ্ছি মজা। তুই এখানে আয়। ও কাকু কাকিমারা গান করবে, একটু করি। এটাই তো সবাই বলছে। হ্যাঁ, তোর গান আমি গাওয়াবো। কাকু একটু বিফ্ল্যাট মাইনার দাও। কাকু দাও দাও, 10 কেটে দাও। আরে ও দিদিমণি, তুমি আমার কথা শুনেছো? আরে এখানে কেন দাঁড়িয়ে তুমি হাঁটু করেছো? আরে ও দিদিমণি, তুমি আমার কথা শুনেছো? এখানে কেন দাঁড়িয়ে তুমি হাঁটু করেছো? ও দিদিমণি, তুমি আমার কথা শুনেছো? এখানে কেন দাঁড়িয়ে তুমি হাঁটু করেছো? করেছো করেছো, তাহলে বেশি করেছো। সেটা আবার কথা দিয়ে কেন বুঝেছো? ও দিদিমণি, তুমি আমার কথা শুনেছো? এখানে কেন দাঁড়িয়ে তুমি হাঁটু করেছো? ও কাকিমা, আমার কইরা। আহা, লে বাবা। ওহো, ওহো। করেছো নালে করেছো, বেশি করেছো। এটা আবার মাথা দিয়ে কেন মুছেছো? করেছো নালে করেছো, বেশি করেছো। এটা আবার হাত দিয়ে কেন কেটেছো? কেটেছো কেটেছো, নালে বেশি করেছো। এটা আবার মাথা দিয়ে কেন মুছেছো? ও দিদিমণি, তুমি আমার কথা শুনেছো? এখানে কেন দাঁড়িয়ে তুমি ভাব করেছো? বুঝেছো নালে বুঝেছো, বেশি করেছো। এই হাতে কেন আমার ফোন করেছো? বুঝেছো নালে বুঝেছো, বেশি করেছো। এই হাতে কেন আমার ফোন করেছো? উকি গন্ধ, উকি গন্ধ, বাবারে বাবা। ও দিদিমণি, তুমি আমার কথা শুনেছো? এখানে কেন দাঁড়িয়ে তুমি উল্টো করেছো? দিদিমণি, তুমি আমার কথা শুনেছো? দিদিমণি, 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 তুমি আমার কথা শুনেছো? আরে এখানে দাঁড়িয়ে তুমি করেছো? পুরো মেরে ফেলবো তো। এই বলে শুধু মারবে? মেরে ফেলবো। ও দেখো, ভালো করে নি বলো তো তোমরা। এটা বলে শুধু ভাই, আমাকে নিয়ে ইয়ার কি হচ্ছে? কি আছে? যেমন পেরেছি করেছি, কি হয়েছে তাদের? এই কি সব প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করেছিস? প্রশ্ন উত্তর ফাটিয়ে দেবো, কি করতে হবে একবার বলুন। আর যদি উত্তর আজ তুই দিতে না পারিস, হ্যাঁ। তোর আজ আমি দেখ কি হাল করি। তো কি করতে হবে বলুন। বল। হ্যাঁ টিকটিকি। হ্যাঁ, টিকটিকি কি ধরনের প্রাণী? টিকটিকি এক ধরনের গরিব কুমির। কি? টিকটিকি এক ধরনের গরিব কুমির, যে ছোটবেলায় হরলিক্স খানি, তাই মাল বড় হয়ে শুকিয়ে গেছে। পুরো পাগল করে দেবে। এ জানে না কিছু না বলুন। পুরো পাগল করে ছেড়ে দেবে। হ্যাঁ, কিছু জানে না। এই কি? ইংরেজি মুখস্থ করেছিস? ইংরেজি ফাটিয়ে দেবো, ইউ কাম আই কাম, ইউ গো আই গো। এই যে গোয়ের বাচ্চা, হ্যাঁ। ইংরেজিতে কথা বলতে পারবি তো? কোনো ব্যাপার নয়, কাম হিয়ার। হ্যাঁ, এদিকে আয়। হ্যাঁ বলুন। ঠিক আছে, শোন, হ্যাঁ। তোকে যে কথাটা আমি এখন বলছি বাংলাতে, হ্যাঁ। তুই সেটা আমাকে ইংরেজিতে বল। হ্যাঁ বলুন। বল, হ্যাঁ আমি হ্যাঁ। সকাল থেকে আচ্ছা, খুব বমি করছি। কি করছেন? আমি হ্যাঁ। সকাল থেকে খুব বমি করছি। হই, কি? হাসছিস কেন? ধর ইংরেজি
বলেছি পরে হবে, আগে মিষ্টি খাওয়ান। কেন? এই কেন? বলে কেন? পরশুদিন আমার কাকিমা বমি করছিল, আমার কাকু সবাইকে মিষ্টি খাবিয়ে বললাম আমার হবে। তোর খুব বুদ্ধি না? আবার কি? প্রচুর বুদ্ধি। পুরো বুদ্ধি কিলবিল করছে। কিলবিল করছে। হ্যাঁ। কত বুদ্ধি আমি আজ তো দেখতে চাই। হ্যাঁ বলেন তো কি করতে হবে? ধর, হ্যাঁ সমুদ্রের মাঝখানে আচ্ছা একটা লেবু গাছ আছে, আচ্ছা আর সেখান থেকে হ্যাঁ তোকে লেবু পেড়ে আনতে হবে। নিয়ে চলে আসবো। তুই লেবুটা হ্যাঁ। কিভাবে পেড়ে আনবি? কোনো ব্যাপার নয়, আমি পাখি হয়ে উড়ে যাবো, গুপুত করে লেবু তুলবো, পুকুত করে দিয়ে দেবো। পাখিটা তোকে কে বানাবে? তোর বাবা? আর সমুদ্রের মাঝখানে লেবু গাছ কে বানাবে? আপনার বাবা। মানে দিদিমণি বলে যা পারে তাই বলে দেবে, জানো যত ঢং। হ্যাঁ দেখ পটল, কি তুই ভীষণ বদমাইশি করিস। কি বদমাশি করলাম আমি? তুই যে এত বদমাইশি করিস, হ্যাঁ। আজকে দেখ এত সুন্দর একটা পরিবেশ, হ্যাঁ। আর সেখানে এত সুন্দর সব মানুষজন আছে। হ্যাঁ সবাইকে নমস্কার। হ্যাঁ, এই প্রত্যেকটা মানুষের কাছে হ্যাঁ। তুই আজকে একটা শপথ নে নিলাম, যে আজ থেকে আজ থেকে আমি ভালো হব। আমি ঢ্যামনা হবো। আরে ওই, কি? তুই কানে শুনতে পাস? এ, নিজে বললেন তো, বল মানুষের মতো মানুষ হব। মানুষের মতো খচ্চর হবো। আর দেখ বাবা, কি? মানুষের মতো মানুষ হতে গেলে হ্যাঁ। মানুষকে সব থেকে আগে মানুষের কি ঠিক করতে হয় বলতো? কি? মানুষের চরিত্র মানুষকে ঠিক করতে হয়। তাহলে কি করতে হবে? আর সেই চরিত্র ঠিক রাখতে গেলে কি করতে হবে? কি করতে হবে? প্রত্যেকটা মেয়েকে হ্যাঁ। মায়ের চোখে দেখতে হবে। না সেটা ঠিক আছে, প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখবো, আমার চরিত্র ঠিক হয়ে যাবে। একদম। কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্রের কি হবে? সত্যি বলছি, কি? পারবো না। হ্যাঁ আমার দ্বারা সম্ভব নয় পটলকে মানুষ করা। মানুষ করো কি? আপনি কি করে করবেন? আপনি যদি আমি পাতলা পায়খানা বলেছি, কেন দিদিমণির কেন প্রেস্টিজে লেগে গেল? কিছু জানে না, যেন আপনি তো মানুষ নাকি? আপনার কি পাতলা পাতলা হতে পারে না? হ্যাঁ, পাকা ছেলে কোথাকার। পাকার কি আছে? সত্যি বলছি, কি? আমি যদি তোর মা হতাম হ্যাঁ। তোকে আমি বোঝাতাম। 1 মিনিট দাঁড়ান, বাবাকে ফোন করবো। হ্যালো বাবা, কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো, তোমার লটারি লেগে গেছে, দিদিমণি মা আবার বলছে। এই! দেখেছো কি দেখবো? কেমন পাকা ছেলে? পাকার কি আছে? দিদিমণিকে মা হতে পেলে এই চুপ! এর সঙ্গে থেকে আমার পুরো মাথা গন্ডগোল হয়ে যায়। আমি সত্যি কথা বলছি, আগেও বলেছিলাম না যে আমার মনটা খারাপ, এইরকম একটা ছাত্র পেয়ে। এই 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 সেই আমার ছাত্র, হুম। এটাকে নিয়ে পুরো পাগল হয়ে যায়। কিসের কি পাগল? এই আমার জন্য তো প্রেগনেন্টটা হয়নি, ওই! মানে পেমেন্ট তো পাস নাকি? পেমেন্ট হ্যাঁ পেমেন্টই তো বললাম। Payment। হ্যাঁ প্রেগনেন্ট না হলে কি আমরা ঘর যেতাম নাকি? পেমেন্ট বললাম তো প্রেগনেন্ট, পেমেন্ট ওটাই তো বললাম। কে পেমেন্ট ও মানে গ হয়ে গেছে। পেমেন্ট ঠিক আছে প্রেগনেন্ট, ধন্যবাদ। পেমেন্ট হ্যাঁ পেমেন্ট, হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, থ্যাংক ইউ। নারায়ণদা কোথায় গেল? প্রেগনেন্ট হওয়ার জন্য ধন্যবাদ। পেমেন্ট পেমেন্ট, পেমেন্ট হ্যাঁ প্রেগনেন্ট। পেমেন্ট কাকা কিছু বুঝলে? হ্যাঁ। কি বুঝলে? ঠিক আছে তো? কাকা এখন ফুল উড়ে বসেছে। কাকা একটু দাঁড়াও দেখি, আমি তোমাকে একটু ভালোবাসতে চাই। একটু দাঁড়াও কাকা, কি করবে? একটু দাঁড়াও না কাকা, একটু আগে দাঁড়াতে হবে। দাঁড়াও, তুমি সবাইকে সব ছেড়ে দাঁড়াতে পারবে তো? হ্যাঁ ওই যে দাঁড়িয়ে দেখেছো? লাভ ইউ কাকা। চলো কাকা, মানে একটু আগে দেখি খুঁটি ধরে দাঁড়িয়েছিল, আমার ভয় লাগছিল। এই কাকা তোমার নাম কি? তরণী প্রধান। ধন্যবাদ কাকু। কি নাম কি নাম বললো? তরণী প্রধান। তরণী প্রধান। হ্যাঁ। আচ্ছা তরণী প্রধান কাকু, আহা। এখানে কি কাকিমা এসেছে? এসেছে? কোথায় গো? একটু সামনে সামনে দেখো। হ্যাঁ কি হয়েছে? তুই ক্ষমা করে কি দিলাম, হয়েছে কি? তরণী কাকার ছেলে এই পাশে মার। হ্যাঁ তাই? ভাই ভুল, তুই ক্ষমা করে দে আমায়। চলো মজা করলাম। হ্যাঁ একদম